পরিষ্কার রাখার জন্য বলেছেন। আর স্বাভাবিক মসজিদগুলোর ব্যাপারে বলেছেন 3 শ্রেণীর লোকদের জন্য তোমরা মসজিদকে পরিষ্কার রাখো। এখানে মসজিদ পরিষ্কার রাখার ব্যাপার আল্লাহ তাআলা এখানে কিন্তু বলেন নাই যে ইমাম এবং মুয়াজ্জিনদের কি পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত মুসল্লিদের উপরে দায়িত্ব বর্তাইছেন। মসজিদ আবাদের জন্য সমস্ত ব্যক্তিদের উপরে দায়িত্ব হলো মসজিদকে পরিষ্কার রাখা। এটা তো বুঝলাম তাফসীরের কিতাবে। অন্যভাবে আরো ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমরা তো পরিষ্কার বলতে বুঝি ঝাড়ু পোছ দিয়ে সুন্দর রাখা, হয় এটা ঠিক আছে, কিন্তু মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা না বলা, রাজনীতি না করা, দুনিয়াবি রাজনীতি না করা, মসজিদের ভিতরে অবাঞ্ছিত কোনো কথা না বলাও এটাও পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলতেছেন মসজিদের ভিতরে যেরকম কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না, তেমনি মানুষের ভিতরেও যারা ময়লা আবর্জনা নামক এক ব্যক্তিরা আছে, যারা মসজিদে আসলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, দুনিয়ার কথাবার্তা তারা বলা শুরু করে দেয়, এই সমস্ত কথাবার্তা থেকেও আমাদেরকে মুক্ত থাকতে হবে। আবার মসজিদে যে আমরা দান সদকা করব সে ব্যাপারেও বলা হয়েছে, এই দানের ব্যাপারে আমাদের টাকাগুলি হালাল হতে হবে, অর্থাৎ মসজিদের ভিতরে দান করলেও তা পবিত্র হতে হবে। পরিষ্কারের ব্যাপারে আমাদেরকে পবিত্র রাখার জন্য বলা হয়েছে। দুনিয়ার কোনো গীবত শিকায়ত কথাবার্তা না বলেও আমাদেরকে মসজিদকে পরিষ্কার রাখতে বলা হয়েছে।